আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট রাস্তা আছে 4টা। নবীর উম্মত, প্রতিটি উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আছে কটা? 4টা। 1 নম্বর রাস্তা হলো নিজে আলেম হও। যারা এই পথ ধরতে পারোনি তাদের জন্য রাসূল বলেন 2 নম্বর পথ হলো তোমার আলেমের ছাত্র হও। মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। মাদ্রাসায় ভর্তি হয়ে যারা লেখাপড়া করে এরা তো আলেমের ছাত্র, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। দেখেন আপনারা আবার কথা বুঝেন কিনা? বুঝে থাকতে বলুন তো, মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছেন? 1 নাম্বার। মাদ্রাসায় যারা পড়ে এরা আলেমের ছাত্র, রাসূলের কথা মতো এরা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছে? 2 নাম্বার। 2 নম্বর। আর বাকি যারা আপনারা না আলেম না আলেমের ছাত্র, আপনাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার নেই। আছে। আপনাদের পথ কোনটা? রাসূল বলেন, দেখেন দেখেন রাসূল বলেন তোমরা যারা আলেম না আলেমের ছাত্র না, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। দেখেন তো, যারা আলেম না আলেমের ছাত্র না তাদের জন্য আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচার পথ বলে দিয়েছেন কিনা? অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। তোমরা যারা আলেম না আলেমের ছাত্র না আলেমের কথা মতো জীবন জীবন জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। সংসারের কাজ করেও তোমরা জান্নাতে যাবে। তুমি কৃষক, আলেমের কথা মতো কৃষি কাজ করো, জান্নাতে যাবে। তুমি ব্যবসায়ী, আলেমের কথা মতো ব্যবসা করো, জান্নাতে যাবে। তুমি চাকরিজীবী, আলেমের কথা মতো চাকরি করো, জান্নাতে যাবে। তুমি স্কুল কলেজে লেখাপড়া করো, আলেমের কথা মতো করো, স্কুলে বইরাও জান্নাতে যাইবে, কলেজে বইরাও জান্নাতে যাইবে। তুমি রাজনীতি করো, আলেমের পরামর্শ মতো করো, আর রাজনীতি করেও জান্নাতে যাইবা। মন গড়া মতে গৃহস্থী করো, তোমার গৃহস্থী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো ব্যবসা করবা, তোমার ব্যবসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো চাকরি করবা, তোমার চাকরি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো স্কুল কলেজে পড়বা, তোমার স্কুল কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো রাজনীতি করবা, তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দেখেন রাসূল কত চমৎকার দিক নির্দেশনা উম্মতের জন্য দিয়ে দিয়েছে। তারা ভাবতে পারেন আলেমদের কথা মতো ইবাদত বন্দেগী করব, নামাজ রোজা করব, এগুলি সংসারের কাজ, এগুলি আমি আলেমদের কথা মতো কেন করব? ব্যবসা করা সংসারের কাজ, কৃষি কাজ করা সংসারের কাজ, চাকরি করা সংসারের কাজ, স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ, রাজনীতি করা সংসারের কাজ, এগুলি আলেমদের কথা মতো কেন করব? ভালো রকম মনে রাখবেন, সংসারের যাবতীয় কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় একমাত্র আলেম ছাড়া কেউ জানে না। খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি রাত্রে ঘুমাবে, যে সংসারের, বলুন রাত্রে ঘুমানিটা কোনো ইবাদত নাকি? না সংসারের কাজ? সংসারের কাজ। আলেমের কথা মতো ঘুমান না, আপনি মন গড়া মতো ঘুমান। এশার নামাজ না পড়েই ঘুমিয়ে থাকেন, ফজরের সময় ঘুম থেকে জাগেন না, ফজরের সময় ঘুম থেকে জাগেন না। এমন মুসলমান আছে কি বাংলাদেশে যারা এরকমই করে? এরা আলেমের কথা মতো ঘুমায় না মন গড়া মতেই ঘুমায়? এদের ঘুম এদেরকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিবে? তোমার ঘুম তোমাকে জাহান্নামে নিবে কেন? তুমি মন গড়া মতো ঘুমাইছো। তুমি জানো না কিভাবে ঘুমাইলে হালাল হয় আর কিভাবে ঘুমাইলে হারাম হয়? উদাহরণটা কি বুঝে আসলো আপনাদের? বুঝে থাকলে বলুন তো, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। জব মনে থাকবে না? সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন?
হালাল হওয়ার জন্য। নাহলে সংসারের কাজ তুমি মন গড়া মতে করবা, হারাম হবে, তোমার সংসারের কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য রাসূল বলেন, তোমরা যারা আলেমও না আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা শোনো, আলেমের কথা মতো জীবনযাপন করো, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এই 3 নম্বর পথে আপনাদের সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। বর্তমান বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। কি পরিমাণ? এটাও মনে রাখুন, বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। প্রতিটি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একটা ইসলামী সম্মেলনের আয়োজন হয়। তাইলে 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কতগুলি সম্মেলন হয়? 25,000। প্রতি বছরে 25,000 ইসলামী সম্মেলনের আয়োজন করে বাংলাদেশে, শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে। কেন? সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। গেল 3 নম্বর পথ। এরপরে রাসূল বলে, আর যদি কারো পক্ষে কোনো কারণবশত আলেমের কথা শোনারও সুযোগ না থাকে, এটা অনেক সময় কল্পনার বাইরে থাকে কথা, আলেমের কথা শোনার সুযোগ থাকে না। কি সাহেব প্রতাপ মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আসলেই তো অনেক আলেমদের কথা শোনার সুযোগ পাওয়া যায়। তাহলে আলেমদের কথা শোনার সুযোগ যাদের নাই, তাদের জন্য রাসূল যে 4 নম্বর পথ বলে দিলেন, সুযোগ না থাকে কিভাবে? এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য শুধুমাত্র একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, এক ব্যক্তি 20 বছরের জন্য অথবা আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। আজকাল জেলখানায় বন্দী হওয়ার জন্য বন্দী হওয়ার মতো কোনো অপরাধ লাগে না। যার সাথে আপনার আক্রোশ আছে, শত্রুতামি আছে, দুশ্মনী আছে, সে যতই নির্দোষ হোক, আপনি তার বিরুদ্ধে 5টা 7টা 10টা 20টা মামলা করে দেন, সারা জীবনভর মামলা চালাইতে চালাইতে সংসার চালাবার অবসর পাবে না, আর জেল খাটতে খাটতে জান বাঁচানির কোনো পথ থাকবে না। শেষ পর্যন্ত নির্দোষ লোকটা মিথ্যা মামলাবাদের পায়ে ধরে বাঁচতে হবে যদি বাঁচতে চায়। এরকম একটা সমাজে আপনারা বাস করেন, যারা মানুষকে নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানিতে ফেলায়, এরা নিজেদেরকে নিজেরা অত্যন্ত বড় পণ্ডিত মনে করে। আমি একটু বলি আপনাদেরকে, এরা কত বড় পণ্ডিত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কোনো উপায়ে আদালত থেকে রায় সংগ্রহ করে নেয়, না জেনে মিথ্যা মামলা করেছিল না জেনে শুনে, আর আদালত থেকে মিথ্যা মামলার পক্ষে রায় নিল স্বাভাবিকভাবে না কৌশলে, এরা যেন জেনে রাখে আদালতের রায় নিছ না, জাহান্নামের সার্টিফিকেট নিছ। কত বড় বুদ্ধিমান যারা আদালত থেকে, দুনিয়ার আদালত থেকে আখিরাতের জাহান্নামের সার্টিফিকেট নেয়। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহকারী মুসলমানও আছে। আপনারাই বলুন, এরা কত বড় বুদ্ধিমান, এরা কেতনা বড় পণ্ডিত, যারা দুনিয়ার আদালত থেকেই পরকালের জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে রাখে। যাই হোক, মামলা সত্য হোক আর মিথ্যা হোক, একজন আসামিকে সে 20 বছরের জন্য জেলখানায় বন্দী করে দেওয়া হইল, একজন আসামিকে আজীবনের জন্য জেলখানায় বন্দী করে দেওয়া হইল। সাহেব প্রতাপ মাদ্রাসার সম্মেলনে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ না। এমন লোকের জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি আলেমকে মহব্বত করো। কথা শোনার তো সুযোগ নাই, মহব্বত করো।
আগেই বলেছি রাসূল কেন বললেন আলেমকে মহব্বত করো, কোনো যুক্তি নাই। হ্যাঁ, আলেমকে মহব্বত করো, এই মহব্বতের কারণেই তুমি পরকালে জাহান্নাম থেকে রক্ষা পাবে।